শুভ মাঘী পূর্ণিমা। ওম গুরু কৃপাই কেবলম। আজ এই মাঘী পূর্ণিমার দিনে আমরা সকাল সকাল চান করে চলে গেছিলাম আমাদের বালিগঞ্জের ওখানে আমাদের ভারত সেবাশ্রম সংঘের আশ্রমে। আমাদের বাড়িতে সবাই দীক্ষিত এই আশ্রমে। প্রণবানন্দজি মহারাজের ছত্রছায়ায় আমরা রয়েছি। তো সকাল সকালই ওখানে পৌঁছে গেছি আমরা। অভিষেক হয় গুরু মহারাজের এই দিনে। আজকে তোমাদের দেখাবো আশ্রম আমাদের কি সুন্দর আর কি সুন্দর করে সেটা সেজে ওঠে এই মাঘী পূর্ণিমার দিনে। দেখো এই আশ্রমের সামনে আমরা পৌঁছে গেছি, ভেতরে ঢুকছি। পুরো ফুলে ফুলে আর লাইটিং দিয়ে অপূর্ব সুন্দর করে সাজানো, দেখলেই মনটা ভরে যায়। পুরো আশ্রম যেন একদম এত সুন্দর ফুলে রঙে সেজে ওঠে। আর থিমটা বেশিরভাগই থাকে অরেঞ্জ কালারের, আর চারিদিকে গাঁদা ফুল ঝোলানো রয়েছে। তারপর ওপরে লাইটিংটা তোমরা দেখতেই পাচ্ছ। দেখো কত বড় আমাদের বিশাল এই আশ্রম, দেখলেই আমার মনটা ভরে যায়, তোমাদেরও ভরবে। এ দেখো এখানে হনুমানজির একটা ছোট মন্দির আছে, সেটাও সুন্দর ফুল দিয়ে সাজানো। আর এই সময় বিভিন্ন জায়গা থেকে বহু লোক আসে এই দিনটাতে এই আশ্রমে গুরু মহারাজের পদধূলি নিতে। এই আমি আশ্রমে যেটা মূল বিশ্রাম কক্ষ সেখানে ঢুকবো, যেখানে গুরু মহারাজ থাকতেন এবং তার পাদুকাও রয়েছে সেখানে। এবং এই বিশ্রাম কক্ষ হচ্ছে ভীষণ জাগ্রত। এখানে বলে তোমার যদি মন থেকে তুমি চাইতে পারো, সেখানে গুরু মহারাজ তোমাকে সেটা দেবেন। অবশ্যই তুমি নিশ্চয়ই চাইবে, যাতে এমন কিছু না, সকলের ভালো কল্যাণ মঙ্গল কামনা করেই চাইবে, এমন চাওয়া তোমার হতে হবে। দেখো সকলেই আশীর্বাদ নিতে ব্যস্ত, সকলেই এই গুরু মহারাজের সেবা যে যেমনভাবে পাচ্ছে সে সেটা করছে। এখানে কোনো ধনী দরিদ্র উঁচু নিচু ভেদাভেদ নেই, সবাই মাথা ঠেকিয়ে গুরু মহারাজের আশীর্বাদ গ্রহণ করছে। এগুলো দেখলেও মন ভরে যায়। আর এখানে কোনো বয়সেরও ভেদাভেদ নেই, জাতি ধর্ম কিছুরই ভেদাভেদ নেই। এখানে আসলে মনে হয় যেন একদম একটা অন্যরকম পরিবেশে চলে এসেছি। চারিদিকে বাইরে গুরু মহারাজের নাম সংকীর্তন হচ্ছে, সব কিছু সাজানো, সবারই মনটা একটু স্পিরিচুয়াল মেন্টালিটি এখানে এই সময় থাকে। এই দেখো গুরু মহারাজের পাদুকা যেখানে থাকে সেখানে দেখাচ্ছি। এই পাদুকা উনি করতেন এবং এই বিশ্রাম মন্দিরে উনি বিশ্রাম নিতেন। তো এটা আমাদের কাছে খুবই স্পেশাল। তারপরে এবার তোমাদের মূল মন্দিরে নিয়ে যাচ্ছি। দেখো মূল মন্দিরটাও অপূর্ব। আর এখানে গুরু মহারাজকে রাজবেশে যে সাজানো হয় সেটা দেখলে দুনয়ন সার্থক হয়, একদম সেইভাবেই সাজানো। দেখো রাজার মতো মুকুট পরা, রাজার মতো রাজসিংহাসনে বসে রয়েছেন গুরু মহারাজ। গলায় তার মালা দেখেছো, একদম রাজবেশ। এবং এখানে সবাই মাথা ঠেকিয়ে সবাই নিজের নিজের ভালো মন্দ যা প্রার্থনা করার, যার যা মনের ইচ্ছে সেটা পূরণ করার জন্য আকুতি করছে। আমিও তাই মাথা ঠেকালাম, যাতে সকলের ভালো হয়, আমরা সকলেই ভালো থাকি, এই প্রার্থনা করলাম। করে ওখান থেকে বেরিয়ে আমি তারপরে আমার এক বন্ধু এসেছিল, তাকে নিয়েও গেছিলাম। তারও দেখে মনটা খুব ভরে গেছে। এখানে দেখো গান বাজনা চলছে। তারপরে আমি আস্তে আস্তে বাইরের দিকে বেরোলাম। বেরিয়ে আমাদের আশ্রমে আরও একটা বিশাল জায়গা আছে, যেখানে গুরু মহারাজের এক বিশাল মূর্তি স্থাপিত আছে এবং সেটা একটা বিশাল বড় হল ঘরের মতো। এটা না, এটা হচ্ছে সাইডের একটা ঘর, যেখানে গুরু মহারাজের বিভিন্ন রূপের, এখানে এই ঘরে বিভিন্ন বেশে ওনার ছবি আছে। তো সেগুলো দেখলেও বলে নয়ন সার্থক হয় সেইগুলো। আর এছাড়া বিভিন্ন অন্যান্য স্বামীজিদের ছবি আছে। সেই ঘরটাও আমি প্রতিবার যখনই আসি তখনই একবার করে দর্শন করে যাই। তো ভারত সেবাশ্রমের যে শাখা সেটা পৃথিবীর সব জায়গাতেই আছে এবং ভক্তরাও সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছে। এখানে যখন অভিষেক হয় তখন অভিষেকের যে গুরু মহারাজের চানের জল পৃথিবীর 80টা দেশ থেকে আসে।
ছোট ছোট ঘটে বিভিন্ন জায়গা থেকে 80টা জায়গা থেকে এই স্বামীজিরা আসেন। এছাড়া অজস্র শাখা আছে, সেসব জায়গা থেকে আসেন। তো এটা একটা বাৎসরিক অনুষ্ঠান যেটা বিশাল বড় করে হয়। এবং দেখো কি অপূর্ব করে সাজিয়েছে। এই যে এখানে এখন লোক কম, কারণ সবাই এখন অভিষেকের জায়গাতেই রয়েছে। তো এখানে এখন পর্দা দেওয়া রয়েছে, কারণ ওখান থেকে অভিষেক হওয়ার পরে গুরু মহারাজ এখানে আসবেন। এবারে চলো, এইখানে গুরু মহারাজের অভিষেক হয়েছে, সবাই এখানে গুরু মহারাজের বাণী শুনছে। স্বামীজিরা বিভিন্ন বিষয়ে আমাদের বলছেন, সেগুলো আমরা শুনছি, আমরা নিজেদের কানেক্ট করার চেষ্টা করছি। আর আমরা যে এদিক ওদিক সরে যাচ্ছি সেটা যেন সরে না যায় সেটা দেখছি। যখন বলছি তখন তার মধ্যে একটি পাখি হঠাৎ চুপ করে পড়ে গেল এবং মরে গেল। এই শুনতে শুনতেই সেই পাখিটিও খাঁচার মধ্যে চুপ করে পড়ে গেল এবং রাজা বললেন, দেখো দেখো আমার প্রিয় পাখিটা মরে গেল। কি কষ্ট রাজা। সঙ্গে সঙ্গে দৌড়ে আসলো তার পরিচারক বৃন্দ, এসে বলতো, মহারাজ আপনি কেন এত দুঃখিত? বললেন, দেখো আমি যার সঙ্গে কথা বলতাম, মনটা হালকা করতাম, আমার একটু বলার ভুল হয়েছে, 80 নয় 173টি দেশ থেকে আমাদের এখানে গুরু মহারাজের অভিষেকে স্নান জল আসে। এখানে অভিষেক হয়ে যাওয়ার পরে আমরা সবাই ফেরত যাচ্ছি আবার আশ্রমে গিয়ে ওখানে আমরা বসে আমরা ওখানে খানিকক্ষণ থাকবো গুরু মহারাজ না আসা অবধি। ওখান থেকে অভিষেক হয়ে গুরু মহারাজ এখানে আসবেন, তারপর তাকে ভোগ দেওয়া হবে। এইখানে তাকে ভোগ দেওয়া হবে। তখন যে জায়গাটা দেখিয়েছিলাম, জায়গাটা একদম খালি ছিল। এখন এই জায়গাটায় 3 ধরনের স্থান নেই, চারিদিকে লোক পিলপিল করছে। এইখান থেকে গুরু মহারাজ আসবেন এবং তার আসার পথের একটু ছোঁয়া পাওয়ার জন্য সবাই দাঁড়িয়ে রয়েছে, সবাই অপেক্ষা করছে গুরু মহারাজ প্রবেশ করবেন। তো 3 ধরনের জায়গা পর্যন্ত হয় না, এখন গুরু মহারাজ আসবেন। আমাদের ভাবনা করতে পারে, কিন্তু এই অন্নকূটের প্রসাদ আমাদের এখন গুরু মহারাজকে ভোগ দেওয়া হচ্ছে, ভোগ নিবেদন করা হচ্ছে। এই অন্নকূটের ভোগ যে হয় সমস্ত আমাদের যারা আশ্রমের দীক্ষিত তারা যা দেন সেই সব দিয়েই এই অন্নকূটের ভোগ হয়। এবং এই ভোগের কখনো এত হয় ভোগ যে বহু মানুষ খাওয়ার পরেও এই ভোগ বেঁচে থাকে এবং ভোগ বলে যে কখনো শেষ হয় না। এখানে একটু দেখে আমার সেটাই মনে হয়, কত লোক বসে বসে, এর তো মানে সামান্য আমি কিছুই দেখাতে পারিনি। এরকম 4টে তলা জুড়ে লোকেরা শুধু বসে থাকছে, আনন্দ করছে। এই দেখো, আমি আমার বন্ধুর সাথে, ও এসেছিল, ওর দেখে খুবই ভালো লেগেছে। আমার তো মনটা ভরেই গেছে।
আমার প্রত্যেক বছরই আমি কিছু হোক না হোক আমি এই দিনটাতে আমি ছুটি নিয়ে এসে বসি। আমার কিছু করি না করি, কিন্তু এখানে এসে বসে থাকলেও আমার মনটা ভরে যায়। তোমরা আর কে কে ভারত সেবাশ্রম সঙ্গে দীক্ষিত আছো আমাকে জানিও। আমার মতো তাহলে তোমরাও আমার সাথে একবার বলো, ওম গুরু কৃপাহি কেবলম। জয় গুরু মহারাজের জয়, জয় গুরু মহারাজের জয়, জয় গুরু মহারাজের জয়। সকলের মঙ্গল হোক, সকলে ভালো থাকো এই প্রার্থনা করি।